ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি লেআউটের মাধ্যমে খুব সহজে একটি টি শার্ট কীভাবে বানাবেন। তো প্রথমেই আমরা এই টি শার্টের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট ম্যাচ করে শোল্ডারটি জয়েন করে নিব। এটি আমাদের প্রথম প্রসেস। তারপর আমাদের পরের 2 নাম্বার প্রসেস ফোল্ডার নেক জয়েন্ট বা নেক বাইন্ডিং। যেহেতু আমাদের এই নেক জয়েন্টটি ফোল্ডারের মাধ্যমে হচ্ছে, এই জন্য আমরা এটাকে নেক বাইন্ডিংই বলবো। নেক বাইন্ডিংয়ের পর আমরা এই টি শার্টের নেকটি ভালোভাবে দেখে নিচ্ছি। তারপর আমরা পরের 3 নাম্বার প্রসেসে চলে যাব। এখানে আমরা নেক বাইন্ডিংয়ের পর নেক ক্লোজিংয়ের আগে আমরা মেজারমেন্ট অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। তারপর নেক ক্লোজিং এরিয়াটুকুকে আমরা ওপেন করে নিব। তারপর আমরা এটাকে 4 নাম্বার প্রসেসে নেক ক্লোজিং রিপ টাক দিয়ে নিব। ক্লোজিং টাক দেওয়া হয়ে গেলে আমরা তার পরের প্রসেসে চলে যাব। তারপরের প্রসেস 5 নাম্বার প্রসেস নেক ক্লোজিং। আমরা এটাকে ওভারলক দিয়ে নেক ক্লোজিং করে নিব এবং নেক বাইন্ডিংয়ের স্টিচের সাথে আমরা স্টিচ মিলিয়ে তারপর ক্লোজিং করে নিব। নেক ক্লোজিংয়ের পর আমরা এটাকে চেক করে নিব কোনো আনইভেন আছে কিনা। তারপর আমরা চলে যাব 6 নাম্বার প্রসেসে। 6 নাম্বার প্রসেসটি হলো ব্যাক নেক পাইপিং। আমরা ব্যাক পার্টে পাইপিং করে নিচ্ছি। তারপর আমরা পরের 7 নাম্বার প্রসেসে ব্যাক নেক পাইপিং টাক দিয়ে নিব। আমরা জানি ব্যাক টপ স্টিচের আগে একটি পাইপিংয়ে ফুল টাক দেওয়া হয়। তারপরের 8 নাম্বার প্রসেসে আমরা ব্যাক নেক টপ স্টিচ দিব। এখানে একটি হ্যাঙ্গার লুপ আছে, তাই আমরা হ্যাঙ্গার লুপ দিয়ে মেজারমেন্ট অনুযায়ী আমরা ব্যাক টপ স্টিচ দিয়ে নিচ্ছি। গার্মেন্টসে যারা নতুন আছেন তারা বোঝার জন্য আমি প্রত্যেকটি প্রসেস 2টি করে দেখানোর চেষ্টা করেছি, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তারপর আমরা পরের 9 নাম্বার প্রসেস করব। এখানে 9 নাম্বার প্রসেসটি ব্যাক নেক টপ স্টিচ সিকিউরিটি টাক, যেন টপ স্টিচটি খুলে না যায় এই জন্য আমরা টাক দিয়ে নিলাম। তারপরের প্রসেস 10 নাম্বার প্রসেস স্লিপ হ্যাম প্রসেস। এখানে আমরা স্লিপ হ্যাম করে নিচ্ছি। যারা গার্মেন্টসে নতুন আছেন তাদের সুবিধার্থে আমি এখানে একটু সময় বেশি নিয়েছি, যাতে করে যারা নতুন গার্মেন্টসে তাদের সুবিধা হয় কিভাবে ইজিলিভাবে স্লিপ হ্যাম করা যায় এটা দেখানোর জন্য। তারপর আমরা এটাকে সিরিয়াল অনুযায়ী পেয়ারে পেয়ারে কেটে নিব, যাতে করে স্লিপ এবং বডি সেট না হয়। সেজন্য আমরা আবার এটাকে বডির নাম্বার অনুযায়ী
আমরা স্লিপের সাথে বডি ম্যাচ করে নিব। বডি এবং স্লিপ নাম্বারে ম্যাচ করার পর আমরা পরের প্রসেসে চলে যাব। 12 নাম্বার প্রসেস। এই 12 নাম্বার প্রসেসে আমরা বডি স্লিপ জয়েন্ট করে নিব। এখানে আমরা বডির সাথে স্লিপ জয়েন্ট করে নিচ্ছি। এখানে আমরা একটু সময় বেশি নিয়েছি সঠিকভাবে বোঝার জন্য, যাতে করে বুঝতে সুবিধা হয়। আমাদের গার্মেন্টসের নতুন ভাই বোনদের ক্ষেত্রে এটা সুবিধা হবে। স্লিপ জয়েন্ট শেষ হওয়ার পর আমরা চলে যাব 13 নাম্বার প্রসেসে। এখানে আমাদের 13 নাম্বার প্রসেস সাইড জয়েন্ট বা সাইড সিএম। এখানে আমরা সাইড জয়েন্ট করে নিচ্ছি। সাইড জয়েন্ট শেষ হয়ে গেলে আমরা চলে যাব পরের প্রসেসে, 14 নাম্বার প্রসেস। এই 14 নাম্বার প্রসেসটি হলো লেয়ার রোলিং জয়েন্ট। যেহেতু আমাদের এই টি শার্টে একটি বটমে লেয়ার আছে, সেজন্য আমরা এই লেয়ারটিকে ওভারলকের মাধ্যমে রুলিং করে নিব। লেয়ার রোলিং জয়েন্টের পর আমরা চলে যাব 15 নাম্বার প্রসেসে। আমরা এই 15 নাম্বার প্রসেসে লেয়ারটিকে হ্যাম করে নিব, যেটা এই টি শার্টের বডি হ্যাম প্রসেস। তারপর আমরা চলে যাব পরের 16 নাম্বার প্রসেসে, বটম বডি লেয়ার শেয়ারিং। এখানে আমরা বটমে যে লেয়ারটা জয়েন্ট করব, সেটা জয়েন্টের আগে এই লেয়ারের শেয়ারিং আছে, তাই আমরা এটাকে শেয়ারিং করে নিচ্ছি। আমরা এই লেয়ারটিকে শেয়ারিং করার জন্য আমরা মোবিলন টেপ দিয়ে ডিভাইস মেশিনের মাধ্যমে আমরা এই লেয়ারটিকে শেয়ারিং করে নিচ্ছি। ভালোভাবে বোঝার জন্য আমরা এটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা চলে যাব পরের 17 নাম্বার প্রসেসে। এখানে আমরা লেয়ারের নাম্বারের সাথে বডির নাম্বার মিলিয়ে নিচ্ছি। তারপর আমাদের পরের 18 নাম্বার প্রসেসটি হলো বডি লেয়ার জয়েন্ট। আমরা যে লেয়ারটিকে ডিভাইস মেশিনের মাধ্যমে শেয়ারিং করে নিয়েছিলাম, সেটা এখন আমরা বডিতে জয়েন্ট করে নেব। এই লেয়ার জয়েন্ট করার সময় আমাদের সময় একটু বেশি লেগেছে, কারণ এই টি শার্টের এই লেয়ার জয়েন্টটি অনেক ক্রিটিক্যাল একটি প্রসেস, এই জন্য একটু সময় বেশি লেগেছে। এবং এই লেয়ার জয়েন্ট করার সময় আমরা ওভারলকের ফিটের সাথে একটি নোজ গাইড লাগিয়েছিলাম, যাতে করে
এই লেয়ারটি আনইভেন না হয় আর টপ সাইডে মোবিলন টেপ শো না করে। তারপর আমরা চলে যাব পরের 19 নাম্বার প্রসেসে। এখানে 19 নাম্বার প্রসেসে স্লিপ ওপেনিং টাক। এখানে আমরা স্লিপ ওপেনিং টাক দিয়ে নিচ্ছি। তারপরের 20 নাম্বার প্রসেসে আমরা স্লিপ ওপেনিং 1/4 চাপ টাক দিয়ে নিচ্ছি। স্লিপ ওপেনিং 1/4 চাপ টাক দেওয়ার পর আমরা চলে যাব পরের প্রসেসে। তারপর আমাদের পরের 21 নাম্বার প্রসেসটি হলো বডি হ্যাম সিকিউরিটি টাক। বডি হ্যাম যাতে খুলে না যায় এই জন্য আমরা এই বডি হ্যামের পর একটি সেফটি টাক বা সিকিউরিটি টাক দিয়ে নিচ্ছি। তারপর আমরা 22 নাম্বার প্রসেসে চলে যাব। 22 নাম্বার প্রসেসটি হলো ব্যাক পার্ট হিট প্রেস প্রিন্ট অ্যাটাচ। আমরা এটাকে হিট প্রেস প্রিন্ট অ্যাটাচ করে নিব। এটা অবশ্যই আমরা বডির সাইজের সাথে সাইজ মিলিয়ে হিট প্রেস প্রিন্ট অ্যাটাচ করে নিব, যাতে করে মিস্টেক না হয় সাইজের সাথে। তারপরের প্রসেস আমাদের আউটপুট প্রসেস 23 নাম্বার প্রসেস আনকাট থ্রেড ট্রিমিং। আমরা সবগুলো প্রসেস করার পর আমরা এখান থেকে আনকাট থ্রেড আছে কিনা সেগুলো আমরা থ্রেডগুলো কেটে দিব। তারপর আমরা এই টি শার্টের মিনিমাম নেক মেজারমেন্ট চেক করব, যেহেতু এটি একটি কিডস টি শার্ট। এজন্য আমরা মিনিমাম নেক মেজারমেন্ট চেক করে নেব, যাতে করে বাচ্চারা এই টি শার্টটি ব্যবহার করার সময় কোনো অসুবিধা না হয়, সেজন্য চেক করে নিচ্ছি। তারপর আমাদের ফুল গার্মেন্টস সুইং কমপ্লিট এবং লেআউট ফিনিশড এবং কোয়ালিটি দিয়ে চেক করা হচ্ছে। এই টি শার্টে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা সেটা চেক করা হচ্ছে। কোনো প্রসেস সমস্যা আছে কিনা এগুলা কোয়ালিটির মাধ্যমে চেক করানো হচ্ছে। মেজারমেন্ট অনুযায়ী সব কিছু ঠিক আছে কিনা সেগুলো চেক করা হচ্ছে। কোনো স্টিচ প্রবলেম আছে কিনা সেগুলো চেক করা হচ্ছে। সবশেষে চেক করার পর কোয়ালিটি চেক ওকে এবং ফিনিশিং আয়রন কমপ্লিট। তো এই ছিল আজকের এই ভিডিও, ফুল টি শার্ট কমপ্লিট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। May all be well, stay healthy and take care. Thank you.